অ্যাডভান্স গেমিং। যমুনা টিভি। আমি বলতেছি তোদের আমার স্ট্রাইক উঠানোর পুরো দরকার নাই। একজন রোস্টার আমি, খুদাই রোস্টার না। যমুনা টিভি আসলে ভালো মানুষের দ্বারা পরিচালিত না, এটা শান্তির পোলা দ্বারা পরিচালিত, পুরো শান্তির পোলা দ্বারা পরিচালিত। দেখো গাইস, আমি আমার লাস্ট ভিডিওতে একটা স্ট্রাইক খেলাম সুন্দর করে। স্ট্রাইক খেয়ে দিচ্ছে কিসের জন্য আসছে একটু পরে বলতে। কোন ভিডিওতে স্ট্রাইক খাইছি জানো? স্ট্রাইক খাইছি বন্যার্থদের বাঁচাও বলে একটা ভিডিও বানাইছি, যেটাতে ডোনেশন কালেক্ট করছি। এই ভিডিওতে স্ট্রাইক খাইছি। তারপর আরেকটাতে পেন্ডিং স্ট্রাইক, মানে 7 দিন পরে সুন্দর করে স্ট্রাইক চলে আসবে। এই যে ডিটেলস দেখো, জাস্টিস ফর অ্যাডভান্স গেমিং। গাইস, আমার গলাটা ভাঙ্গা, আমি অনেকদিন অপেক্ষা করছি ভিডিওটা গলাটা ঠিক হওয়ার পর বানানোর জন্য, কিন্তু এরকম একটা সিচুয়েশন হয়েছে। এখন যদি ভিডিওটা না বানানো হয়, এই বিষয় নিয়ে আর কথা বলা হবে না, আর পরে বললে আমি আমার জাস্টিসটাও পাবো না। মানুষ একবার, দুইবার, তিনবার চুপ থাকতে পারে, কিন্তু বারবার হলে দেয়ালে পিঠ থেকে যায়। দেখো গাইস, আমি আমার লাস্ট ভিডিওতে একটা স্ট্রাইক খেলাম সুন্দর করে। স্ট্রাইক খেয়ে দিচ্ছে কিসের জন্য আসছে একটু পরে বলতেছি। কোন ভিডিওতে স্ট্রাইক খাইছি জানো? স্ট্রাইক খাইছি বন্যার্থদের বাঁচাও বলে একটা ভিডিও বানাইছি, যেটাতে ডোনেশন কালেক্ট করছি। এই ভিডিওতে স্ট্রাইক খাইছি। তারপর আরেকটাতে পেন্ডিং স্ট্রাইক, মানে 7 দিন পরে সুন্দর করে স্ট্রাইক চলে আসবে। এই যে ডিটেলস দেখো, স্ট্রাইক পেন্ডিং 7 দিন পরে এসে পড়বে। ভিডিওটার টাইটেল তাহলে কি? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ভাই, আমরা দেশ স্বাধীন করছি, তারপরে এসে ভিডিওতে স্ট্রাইক কেন খাইতে হবে? বন্যার্থদের হেল্প করতে চাইলাম, এই ভিডিওতে কেন স্ট্রাইক খাইতে হবে? আমি সবগুলো আস্তে আস্তে বলবো কে কি করছে। এই ভয়ে আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও বানাইছি অনেকদিন পর। আমার এই চ্যানেলে সব ভিডিও ডিলিট করে দিছি, এটা তো জানো সবাই, এটা আমার মেইন চ্যানেল। স্ট্রাইক ব্যাক টু ব্যাক 2টা খাওয়ার কারণে আমি আমার চ্যানেলের সকল ভিডিও ডিলিট করে দিছি। একটা ভিডিও দিছিলাম জাস্ট কাম ব্যাক করবো তোমাদের জন্য, তাও এটা বন্যার্থদের জন্য, তাদেরকে হেল্প করার জন্য, ডোনেশন চাওয়ার জন্য। যখন দেখি সেম ক্লিপের জন্য এটাতে স্ট্রাইক খাইছে, এটা তো স্ট্রাইক আসবে 100%। তাই ভাই আমি আর রিস্ক নিছি না, এটার ভিডিও ডিলিট করে দিছি। আমার অল ভিডিও ডিলিট, কোনো ধরনের একটা ক্লিপও নাই। আমি লাস্টে দেখাই দেবো যে এটা কোনো ধরনের কোনো ভিডিও নাই, কোনো ধরনের কোনো লাইভও নাই। ইভেন আমার অ্যাডভান্স গেমিং এর কোনো ভিডিও আমি ডাউনলোড করে রাখি নাই। কিন্তু কিছু কিছু ফেক চ্যানেল আমার ভিডিওগুলা অশ্লীল থাম্বনেল ব্যবহার করে করে আপলোড দিতেছে। মানুষ তো ভাবতেছে আমি খারাপ, আমার ভিউজ আসতেছে না বলে আমি উল্টাপাল্টা কাজ করতেছি, অথচ আমার সব জায়গাতে ভিউজ আছে, আমার অডিয়েন্স আমাকে সবসময় ভালোবাসে। এই ভিডিওতে স্ট্রাইক দিছে তোমাদের সবার ফেভারিট, আমাদের সবার ফেভারিট, সবার জনপ্রিয় হিরোইক চ্যানেল যমুনা টিভি। দেখবা গাইস, অ্যাকশনে যাই। দেখো গাইস, কন্টাক্ট ক্লাইমেন্টে তাদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, তাদের অফিসিয়াল মেল দিয়ে স্ট্রাইক মারছে। তাও তোমাদেরকে ক্লিয়ারলি দেখাই, একটা মেলে গিয়ে তোমাদেরকে ক্লিয়ারলি দেখাই। এই যে দেখো, এটা পেন্ডিং, আমাকে 7 দিন সময় দিচ্ছে, আর এটা ডিরেক্ট স্ট্রাইক পড়ে গেছে। দেখো, কন্টাক্ট ইনফো যমুনা ওয়েব, কন্টেন্ট ইউজ যমুনা টিভি, পাখির চোখে কুমিল্লা, নোয়াখালী, ফেনীর বন্যার পরিস্থিতি, ফ্লাড সিচুয়েশন, ডিরেক্ট যমুনা টিভি থেকে মারছে। ভিডিও যমুনা টিভি, সবকিছু যমুনা টিভির। স্ট্রাইকটা লিগ্যাল স্ট্রাইক ফ্রম যমুনা টিভি। আরেকটা স্ট্রাইক আসছে, ওইটাকে ওই মাদার চুতকম দেখাইতেছি। তাহলে সম্মানিত চ্যানেল নিয়ে বলি, নিউজ চ্যানেল নিয়ে, ডিয়ার যমুনা টিভি, আমরা আপনাদের থেকে এমন উগ্রবাদী আচরণ পছন্দ করি না। আমার এই ভিডিওটা ছিল বানবাসীদের সহায়তার জন্য। আপনাদের একটা ক্লিপ ইউজ করাই ভিডিওটা স্ট্রাইক দিয়ে সরিয়ে নিলেন। আপনাদের ভিডিও ক্লিপ শো করিয়ে অসহায় মানুষদের অসহায় অবস্থা দেখানো কি অপরাধ? যদি এটা অপরাধ হয়, এই অপরাধ আমি 1000 বার করতে চাই। যে অপরাধে অসহায় মানুষ এক বেলা খাবার বেশি পাবে, এই অপরাধ আমি 1000 বার করবো। যে অপরাধে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মুখে একটু হাসি ফুটে, এই অপরাধ আমি 1000 বার করবো। যে অপরাধে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, এই অপরাধ আমি 1000 বার করবো। যে অপরাধে মানুষের ভালোবাসা পাওয়া যায়, এই অপরাধ আমি 1000 বার করবো। এটা আমার মতে কোনো অংশে কোনো অপরাধের কাতারে পড়ে না। যদি এটা অপরাধ হয়, দেশের প্রত্যেকটা মানুষ এই অপরাধ করার জন্য আমি আহ্বান করব। বাংলাদেশের মানুষের দুরবস্থা আপনারা তুলে ধরেন, এটাকে ভেরিফাইড দেখে আমরা এটা শো করিয়ে রেফারেন্স দেখাই। আপনাদের কন্টেন্ট তো চুরি করি নাই, তাও এই ভিডিওতে আমি ডোনেশন কালেক্ট করছি। 3-4 দিন হলো ভিডিওটা রিমুভ করে দিলেন, এখনো তো বানবাসীরা ঠিকভাবে রিলিফ পায়নি। এই ভিডিওতে কিছু ভিউজ হতো, কিছু মানুষ ডোনেশন করতো, আরো অসহায় একটা মানুষের হেল্প হতো। আপনাদেরকে আমরা ছাত্ররা এত সম্মান, ভালোবাসা এত উপরে রাখলাম, এর প্রতিদান এইভাবে তাও একটা ভালো কাজে বাধা, অসহায় বেসে যাওয়া মানে বানবাসীদের হেল্প করার এই প্রতিদান তো আশা করি না। আপনাদের অন্য কোনো ক্লিপ ইউজ করলে স্ট্রাইক মারতেন, সমস্যা নাই। আবার নিউজ চ্যানেল স্ট্রাইক মারে না, নিউজ চ্যানেল থেকে আমরা ভেরিফাইড ভেবে নেই। কিন্তু কি করলেন? তারপরে গাইস, তারা কোনো কর্ণপাত করবে না। তোমরা যদি আমার জাস্টিস না এনে দিতে পারো, এই ভিডিওর স্ট্রাইক না সরা পর্যন্ত আমি ভিডিও বানাবো না। তোমরা আমাকে সাপোর্ট করো, এত কিছু করো, আমাকে উপরে দেখতে চাও, উপরে রাখতে চাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। আমিও তোমাদের জন্য যতটুকু যা করার চেষ্টা করি। এখন যদি গাইস তোমরা আমার পাশে না দাঁড়াও, তাহলে এটা কিন্তু হবে না। আমি যমুনাকে মেল করছি, মেলের কোনো রেসপন্স নাই। স্ট্রাইক দেওয়ার ক্ষেত্রে কিন্তু ঠিক আছে, স্ট্রাইক কিন্তু ম্যানুয়ালি দিচ্ছে, রোবোটিক স্ট্রাইক দিচ্ছে না। স্ট্রাইক দিতে পারে ঠিক আছে, কিন্তু মেলটা রেসপন্স করতে পারে না। এখন কিছু আবার মার্কা পাবলিক এসে বলবে তাদের এত সময় নাই যে তোমার একটা রেসপন্স করবে। তাদের এত সময় হলো কেন এই ছোট্ট একটা ভিডিওতে স্ট্রাইক মারার জন্য? এখন যদি তুই স্ট্রাইক দিছিস, এটার মেলটা রেসপন্স করে না কেন? গাইস, তোমরা যমুনা টিভির নতুন ভিডিওতে সবাইকে উড়ো ধরে স্প্যাম করবা জাস্টিস ফর অ্যাডভান্স গেমিং। ইভেন এই ভিডিওটা সবাই দেখবা, প্রচুর শেয়ার করবা। যদি হাইলাইট না করো ভাই, এরা অন্যায় করেই যাবে। এই যমুনা টিভিকে আমরা কত উপরে রাখছি না, এটা কেন করবে? এটা তো তাদের থেকে আশা করি না। আমি দেখি
দেখি তারা এখন এমন একটা অবস্থা, তারা যেই দিকে সংখ্যালঘু এদিকে উল্টা একটা তীর ছুড়ে মারবে, এদের নেগেটিভ মার্কেটিং হবে এটা চিন্তা করে, অথবা সংখ্যালঘু মানুষদের পক্ষে গেলে তাদের পজিটিভ মার্কেটিং হবে ওই চিন্তা করে। তারা কখনোই নেই বিচার করার চেষ্টা করে না, এদের মাথার মধ্যে সবসময় টিআরপির চিন্তা ভাবনা করে। এই টপিকে কথা বললে বা যাদের বিরুদ্ধে কথা বললে টিআরপি বাড়বে এই টপিকে, এবং তাদের বিরুদ্ধে কথা বলে। যখন দেখে ছাত্রদের পক্ষে কথা বললে ছাত্ররা বেশি ভিউজ দিবে, ছাত্ররা বেশি গ্রহণ করবে, তখন তাদের পক্ষে বলে। যখন দেখে বিএনপির পক্ষে বললে বিএনপিরা গ্রহণ করবে, বিএনপিরা সাপোর্ট দিবে, তখন বিএনপির পক্ষে বলে। আর যখন দেখে আওয়ামী লীগের পক্ষে বললে আওয়ামী লীগের সংখ্যালঘু মানুষরা সাপোর্ট দিবে, তখন আওয়ামী লীগেরও পক্ষে বলে। দেখো গাইস, স্বাধীন হওয়ার পর তারা কিন্তু প্রচুর আওয়ামী লীগকে সাপোর্ট করে ভিডিও বানাইছে। আর গাইস, আমি এই চ্যানেলে সেনসিটিভ বিষয়ে কোনোদিন আমি মনিটাইজ অন করি না, বা আমি কপিরাইট যুক্ত মিউজিক ইউজ করে দিই যাতে আমার কোনো মনিটাইজ না আসে। বা এই চ্যানেল 2 দিন হয়েছে মনিটাইজ করছে, অনেকদিন পরে আমি মনিটাইজ করছি। আমার মনিটাইজ করার দরকার পড়ে না, আমার দরকার তোমাদের ভালোবাসা। আমার অন্যদিকে আমার ইনকাম আইসা পড়ে, আমার ইউটিউবের কোনো ইনকাম দরকার নাই। তারা যদি কপিরাইট ক্লেম করে সব নিয়ে যাক, তারা স্ট্রাইক মানে ভিডিও ক্যান রিমুভ করে দিবে। তারপরে গাইস সেকেন্ডটা চলে, সেকেন্ডটা হচ্ছে এরকম, তুমি কে আমি কে রাজাকার। এটা তো ছাত্রদের পক্ষ হয়ে, আমরা ছাত্রদের পক্ষ হয়ে ভিডিওটা ছিল, এটাতে কেন স্ট্রাইক মারবে? এটাতে স্ট্রাইক মারছে কারা, কে বা কারা? অবশ্যই আওয়ামী লীগের কোনো দালাল, আর তো কেউ না। তো যমুনা টিভি আওয়ামী লীগের দালাল, এটাতে মারছে আওয়ামী লীগের দালাল। যমুনা টিভি তো আওয়ামী লীগের দালাল না, যমুনা টিভি মারলো কেন? তারপর এইটাতে মারছে, এখন তো এটাতে মারছে যে এটা তো শিওর 100% আওয়ামী লীগের দালাল। এই মাদার চুদরে দেখাই তোমাদেরকে, এই মাদার চুদ কামটা করছে কি। এই মাদার চুদের চ্যানেলের নাম হচ্ছে, আমি তোমাদেরকে চ্যানেলে গিয়ে দেখাই, আর রাকিব। কত বড় খানকির পোলা দেখলে বুঝতে পারবা। এই যে এই মাদার চুদ, এই মাদার চুদ আবার গান গায়, বাল করে, তাল করে, আব্বাটা হেবার চ্যানেলে যাচ্ছে, প্রত্যেকটা রিপোর্ট মারবার এত গালি গালাজ করবা, হ্যাঁ 14 গোষ্ঠী ধ্বংস করে বলবা। এই মাদার চুদের 14 গোষ্ঠী ধ্বংস না করলে আমি শান্তি পাবো না। দেখো গাইস, হ্যাঁ একটা পক্ষে ভিডিও বানায় নাই, আমাদের ছাত্রদের একটা পক্ষে ভিডিও বানায়, কিন্তু এই গানটা সুন্দর করে আপলোড দিছে। কেন আপলোড দিছে? যারা এই গানটা ইউজ করবে তাদেরকে স্ট্রাইক মারবে। এই মাদার চুদরে যদি না উড়াইতে পারো, এই মাদার চুদ এই গানটা আপলোড করছে তার চ্যানেলে, যাদের সাথে তার ম্যাচ হবে তাদেরকে স্ট্রাইক মারবে। এছাড়া কোনো ভিডিও নাই। এছাড়া প্রেমের সময় গাইতে পারে, প্রেমের গান গাইতে পারে, প্রেম লীলা চালাইতে পারে, কিন্তু ছাত্রদের পক্ষে হয়ে একটা কথা বলতে পারে না, একটা কথা বলতে পারে না। এই মাদার চুদরে যদি না খাইছো তোমরা, দেখো গাইস, আমি একটা জিনিস বুঝি না, সবকিছু শুধু আমার সাথেই ঘটে, একটার পর একটা ঘটতে থাকে। তোমরা আমাকে সাপোর্ট দিয়ে উপরে তুলো, কিছু মাদার চুদ এমন ভাবে পিছনে পড়ছে আমাকে ধ্বংস করে দিবে। গাইস, এই ভিডিওটা আমার স্ট্রাইক আইসা পড়বে, পেন্ডিং আইসা পড়বে, আমি তোমাদেরকে মেল থেকে দেখাই যে এটা যে এই মাদারচুদ, বলতে তো ভাবে রং চ্যানেলে নিয়ে তোমাদেরকে দেখাই দিতেছি, এটা যে এই মাদারচুদ তোমাদেরকে দেখাই। এই যে দেখো খানকির পোলা আর রাকিব, এরা বলছে কন্টাক্ট করতাম এই মাদারচুদের কাছে, নাকি আমি কন্টাক্ট করতাম। এরা সিরে খাইলাম না, এরা সিরে খাই ফেলবে। যদি আমার স্ট্রাইক বসাই দিত, আমি আর জীবনে কন্টাক্ট করতে দিতাম না। কোন ভিডিওতে স্ট্রাইক মারছে, তুমি কে আমি কে রাজাকার। ভিডিওতে বলছে আমিও রাজাকার, কি করবি কর, এই যে আমিও রাজাকার। গাইস, আমি পারলাম না, আমার এই ভিডিওটা ডিলিট করা লাগতেছে, কারণ এরকম হাজার ভিডিও আমি বানাতে পারবো চ্যানেল থাকলে, কিন্তু চ্যানেল না থাকলে আমি কিছুই করতে পারবো না, অন্যায় প্রতিবাদ কিছুই করতে পারবো না। তো আমি না পারা ভিডিওটা ডিলিট করে দিতেছি, কারণ স্ট্রাইক আইসা পড়বে। তোমরা বুঝতেছো আমার বিষয়টা, যেহেতু আমি চান্স পাইছি, চান্সটা কাজে লাগাই, ভিডিওটা ডিলিট করে দিই। নেক্সটে এরকম আমি আরো হাজার ভিডিও বানাবো, এদের কলিজা কাঁপায় ছাড়বো, কোনো মাদার চুদরে ছাড় দেওয়া হবে না। এই যমুনা টিভি এদের চ্যানেলে জাস্ট ওরা ধরে স্প্যাম চালাইবা, জাস্টিস ফর অ্যাডভান্স গেমিং, এরা রিমুভ করার দরকার নাই, এদেরকে আমি সারা জীবনের জন্য টার্গেট করে রাখবো। আমি আস্তে আস্তে তোমাদের সাপোর্টে আল্লাহর রহমতে যত বড় হব, আমি এই চ্যানেলটাকে মার্ক করে রাখবো, এটাকে আমি ডাউনে রাখার চেষ্টাই করবো। আমি জানি আমার ছোট্ট প্রচেষ্টায় কিচ্ছু হবে না, কিন্তু আমি একদিন না একদিন এটার অবস্থা খারাপ করে ছাড়বো। আমার আর এটার স্ট্রাইক উঠানোর দরকার নাই, আমি কন্টিনিউ করবো ভিডিও। জাস্ট এদের চ্যানেলে স্প্যাম দিবা, জাস্টিস ফর অ্যাডভান্স গেমিং, এবং হেটটা ঠিকভাবে ছড়াইবা। আমার এই স্ট্রাইক উঠানোর কোনো দরকার নাই। আমি বলতেছি যমুনারে, আমি বলতেছি তোদের আমার স্ট্রাইক উঠানোর কোনো দরকার নাই। স্বাধীন দেশ তো স্বাধীনভাবে কথা বলবো, তোদের স্ট্রাইক আমার কোনোদিন দরকার নাই। তোরা যেহেতু একটু জাস্টিফাই করবি না, তোদের স্ট্রাইক আমার উঠানোর দরকার নাই। তোদেরকে আমি সারা জীবন হেট দিয়ে যাবো, আমার এই চ্যানেল থেকে আজীবন তোদেরকে আমি হেট দিয়ে যাবো। শুধু এই চ্যানেল না, আমার লাইফে যেভাবে করা যায় আমি তোদেরকে হেই প্রতিপন্ন করবো, তোদের মুখোশ আমি উন্মোচন করবোই। একজন রোস্টার আমি, হুদাই রোস্টার না। পাবলিক আমাকে ভালোবাসে, রোস্টার বানাইছে, আমাকে এই পর্যায়ে নিছে, তাই আমি রোস্টার। আর গাইস, অ্যাডভান্স গেমিং আমি খুব দ্রুত কামব্যাক করবো ইনশাআল্লাহ, ভালো একটা ভিডিওর মাধ্যমে। আর এগুলো তো স্ক্রিপ্ট দিয়ে বা কোনো কিছু বলার মতো না, এগুলো ইনস্ট্যান্টলি যা মুখে আসে তাই বলার মতো। আমার মনের ফিলিংস বলে দিলাম, তোমরা এবার যা করার করো। গাইস, এতটুকুই বলি, আমাকে সাপোর্ট দিতে হবে তোমাদের সাপোর্ট ছাড়া আমার কোনো গতি নেই। তোমরা আমাকে একমাত্র ভালোবাসে উপরে তুলছো, তোমরা আমাকে নিচে নিতে পারবা, আর কেউ না। এক আল্লাহ দিত তোমরা যদি উপরে তোলা, আর আল্লাহ যদি আমাদেরকে উপরে তোলে, আর কেউ নিচে নামাতে পারবে না, কেউ না। কারো পা ধরে কিছু বলা লাগবে না, কারো কোথাও গিয়ে কিছু বলা লাগবে না। আমার একটা চ্যানেল প্রায় চলে গেছিল, আরেকটা চ্যানেল উঠে গেছে না, এভাবে হাজার চ্যানেল উঠাবে তোমরা। এক আল্লাহ দিত তোমরা, এছাড়া কোনো মাদার চুদ, কোনো খনিকের পোলা, কোনো দেশমানিনীর পোলা কিছু করতে পারবে না আল্লাহর রহমতে। আর এই যমুনা টিভি কেমন মাদার চুদ, এগুলো শেয়ার করে দেখাও, পাবলিকরে দেখাও। এই